আমরা এখন লিঙ্ক ক্রিয়েট করা শিখবো, ঠিক আছে? এগুলো সব কেটে দিলাম, হ্যাঁ। এগুলো কেটে দিয়ে আমরা দেখি লিঙ্ক ক্রিয়েট করা শিখি। আমরা তো লিঙ্ক ক্রিয়েট করা শিখছিলাম বা ইমেজ অ্যাড করা শিখবো, তার আগে আমরা লিঙ্ক ক্রিয়েট করা শিখি। ওকে, লিঙ্ক ক্রিয়েট করার জন্য আমরা কি ট্যাগ ইউজ করব? অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, ঠিক আছে? তো অ্যাঙ্কর ট্যাগটা কি? অ্যাঙ্কর ট্যাগের জন্য লেখা হয় এ ট্যাগ। ভালোভাবে দেখো, অ্যাঙ্করের প্রথম অক্ষরটা বা লেটারটা এ দ্বারা প্রকাশ করা হয়, আর এই এ ট্যাগের কাজ হচ্ছে লিঙ্ক অ্যাড করা। আর আমরা এ ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সেইটার উপরে লিঙ্ক অ্যাপ্লাই হবে। মনোযোগ দিবা, এ ট্যাগের ভিতরে যা লিখবো সেটার উপরে কি হবে বলতো? লিঙ্ক অ্যাপ্লাই হবে। কিন্তু দেখো, এ ট্যাগটা কিন্তু অ্যাট্রিবিউট ছাড়া, এ ট্যাগটা কিন্তু অ্যাট্রিবিউট ছাড়া কোনো কাজ নেই এ ট্যাগের। তাহলে এখন এখানে কিন্তু আরেকটা কথা আসছে, অ্যাট্রিবিউট। আমরা কিন্তু অ্যাট্রিবিউট নিয়ে এখনো কথা বলি নাই। তাহলে অ্যাট্রিবিউট মানেটা কি? অ্যাট্রিবিউট মানে হচ্ছে বৈশিষ্ট্য নির্ধারক। মাথায় রাখবে, অ্যাট্রিবিউট মানেটা কি বলতো? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য না, বৈশিষ্ট্য নির্ধারক। বৈশিষ্ট্য আসলে কি দেখো, এই যে অ্যাঙ্কর যে এই ট্যাগটা ইউজ করছি, এই ট্যাগের ভিতরে আমি বললাম, দেখো, দিস ইজ মাই ওয়েবসাইট। সাপোজ ধরো আমি একটা নিজের ওয়েবসাইটের সাথে আমি লিঙ্ক অ্যাড করলাম, এটা আমার দেখো অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিখছি। আমি বললাম যে এই ট্যাগের ভিতরে যা কিছু লিখবা তার উপরে বা তার ভিতরে লিঙ্ক অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এখন এটা আমি ওয়েবসাইটে রান করি, দেখো রান হওয়ার পর দেখো এটা কোনো লিঙ্ক দেখাচ্ছে না। কোনো কি লিঙ্ক দেখাচ্ছে? দেখাচ্ছে না। তাহলে দেখো এ ট্যাগের কাজটা কি এখানে? তাহলে এ ট্যাগের এখানে অ্যাট্রিবিউট ছাড়া এ ট্যাগটা একদম অচল। অ্যাট্রিবিউট হচ্ছে একটা বৈশিষ্ট্য নির্দেশক, মানে বৈশিষ্ট্য নির্দেশ করবে। যেমন কি, এ ট্যাগের কাজ তো লিঙ্ক অ্যাপ্লাই করা, এখন অ্যাট্রিবিউট দ্বারা সেই লিঙ্কটা দিতে হবে। তাহলে অ্যাট্রিবিউটটা হচ্ছে HREF। HREF এর পুনরূপ হচ্ছে হাইপার টেক্সট রেফারেন্স। এইচ তে হচ্ছে হাইপার টেক্সট, আর ইএফ তে হচ্ছে রেফারেন্স। মানে যে মেইনলি যে ওয়েবসাইটের সাথে লিঙ্কটা ক্রিয়েট করবা, সেই ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। তাহলে যখনই পেস্ট করবা তখন এই লেখার উপরে ওই লিঙ্কটা অ্যাপ্লাই হবে। তার মানে কি, এই লেখাতে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। সাপোজ ধরো আমরা একটা লিঙ্কটা নিয়ে আসি, লিঙ্কটা কিভাবে নিবা? আমরা এই ইউটিউবের লিঙ্কটা নিয়ে আসি। এই যে দেখো, আমরা ইউটিউবে ক্লিক করার পর এই যে এখানে দেখো ইউটিউবের লিঙ্ক এখানে চলে আসছে। আমি এখানে কপি করে নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, এখন দেখো আমরা এই ওয়েবসাইটের সাথে লিঙ্ক অ্যাপ্লাই করব। এখন দেখো কাহিনী কি হলো। আমরা লিঙ্কটা ভালো, দেখো অ্যাট্রিবিউট কোথায় অ্যাড করছি বলতো? শুরুর ট্যাগে। এটাও মাথায় রাখবা, নৈর্ব্যক্তিক অনেকবার আসে যে আমরা অ্যাট্রিবিউটটা কোথায় আমাদের বসাইতে হবে বা কোথায় অ্যাট্রিবিউটটা দিতে হয়। সব সময় শুরুর ট্যাগে বা ওপেনিং ট্যাগে আমরা অ্যাট্রিবিউটটা ইউজ করি। এখন দেখো HREF এর কাজ হচ্ছে লিঙ্ক দেওয়া। এখানে সেক্ষেত্রে এই, দিস ইজ হ্যাঁ বলো দিস বলো। মাই ওয়েবসাইট এটা থাকবে, ওটা তো থাকবে না। হ্যাঁ, দিস ইজ মাই ওয়েবসাইটটাই তোমার হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ, এই ওয়েবসাইটে এটাই দেখাবে। জাস্ট এখানে কি করবে, নিচে আন্ডারলাইন দিবে এবং ব্লু কালার দেখাবে। কারণ এই লেখাটার উপর ক্লিক করলেই তো তুমি ওয়েবসাইটে যাবা। বা হচ্ছে এখানে লিখলাম আমি গো টু ইউটিউব। ওই লিঙ্কটা লিঙ্কটা তো এখানে দেওয়া, তাহলে দিস মাই ওয়েবসাইট এটা কেন থাকবে? আরে বাবা, লিঙ্ক তো তোমার এখানে ওয়েবসাইটের লিঙ্ক তো প্রবেশ করবে না, লিঙ্ক তো দেখাবে না ওয়েবসাইটে। দেখো, এই দেখো লিঙ্ক কি দেখাচ্ছে? লিঙ্ক কি ওয়েবসাইটে দেখাবে? দেখাবে না। লিঙ্ক হচ্ছে ইন্টারনাল ব্যাপার, এটা হচ্ছে এই গো টু ইউটিউবের ভিতরে সে লিঙ্ক আকারে আছে। তার মানে কি, এই টেক্সটকে যখন ক্লিক করবা তখন সেই লিঙ্কটা অনুযায়ী সেই ওয়েবসাইটে চলে যাবে। ভালোভাবে বুঝো, এই টেক্সটে ক্লিক করার সাথে সাথে সে কি করবে? ওই ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এটাই হচ্ছে এই ট্যাগের কাজ। তাহলে এই ট্যাগের কাজটা দেখো, আমি এই লিঙ্কটাকে ক্লিক করলাম, দেখো এখন কি আছে, আমি কার লিংক নিছি? এখানে ইউটিউবের লিংক নিছি না? এই দেখো ইউটিউব ওয়েবসাইট চলে আসছে। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, তাহলে এখন আসো, আমরা এখানে দেখো এটা বোঝনি কে বলতো একটু? আমার মেইন কথা হচ্ছে এই যে দেখো এ ট্যাগের শুরু, এই যে এটা কিন্তু এ ট্যাগের শুরু, আর এটা কিন্তু এ ট্যাগের শেষ। এই যে এটা দেখো, এরই ভিতরে যা কিছু লেখো না কেন তার উপরে লিঙ্ক অ্যাপ্লাই হবে। সাপোজ ধরো তুমি চাচ্ছ এই গো টু, শুধু এই গো টুর ভিতরে লিঙ্ক অ্যাপ্লাই হোক, ইউটিউবের ভিতরে লিঙ্ক অ্যাপ্লাই না হোক, তাহলে ইউটিউবটা কোথায় দিতে হবে? এই ট্যাগের বাইরে দিতে হবে। তাহলে এখন দেখো এখানে কি কাজটা করছে দেখো তো। দেখো গোটুর ভিতরে, দেখো জাস্ট গোটুর ভিতরে লিঙ্ক আছে, ইউটিউবের ভিতরে কিন্তু তার লিঙ্ক নাই। আর লিঙ্ক থাকলে কি হইতো বলো তো? দেখো লিঙ্ক থাকলে কি হইতো, দেখো তোমার একটু বড় করে দিচ্ছি, এই যে নীল কালার হইতো আর নিচে আন্ডারলাইন থাকতো। এখানে কি নীল কালার আন্ডারলাইন আছে? দেখো তো, আছে? না, নাই। নাই। আমরা আবার প্রথম থেকে আসি। দেখো, সবাই একটু মনোযোগ দিবা। এ ট্যাগ আমি লিখলাম, এ ট্যাগের কাজ হচ্ছে লিঙ্ক ক্রিয়েট করা। দেখো এ ট্যাগের শুরু আছে, শেষ আছে। আমরা এ ট্যাগের ভিতরে যা কিছু লিখবো, যদি কোনো টেক্সট লিখি, তাহলে ওই টেক্সটের উপরে তুমি এই HREF অ্যাট্রিবিউটের ভিতরে যে লিঙ্কটা দিবা, এই অ্যাট্রিবিউটের ভিতরে যে লিঙ্কটা দিবা, সেই লিঙ্কটাই তোমার এই ভিতরে যা কিছু টেক্সট লিখবা তার উপরে লিঙ্কটা অ্যাপ্লাই হবে। তার মানে কি, ওই টেক্সটের উপরে ক্লিক করলে ওই লিঙ্কে যাবে। সাপোজ ধরো আমি লিখলাম
গো টু ইউটিউব যেটা লিখছিলাম, দেখো গো টু ইউটিউব। আমি এটাকে যদি তোমার হচ্ছে রান করি, এখন দেখো কোনো লিঙ্ক দেখাবে না, ভালোভাবে দেখো। এখানে কিন্তু কোনো ক্লিক করলে কিছু হবে না, দেখো কোনো কিছু যাচ্ছে যাচ্ছে না। কারণ কি দেখো তো, এই যে এই সার্ভে এর ভিতরে তুমি কিন্তু লিঙ্ক দাও নাই। এই অ্যাঙ্কর ট্যাগের কাজটাই হচ্ছে আংটার মতো করে, আংটার মতো কাজ করবে। তুমি যখন এখানে ক্লিক করবা, আর এই সার্ভে এর ভিতরে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে সে চলে যাবে। বোঝা গেছে বিষয়টা? তার মানে কি, এ ট্যাগের ভিতরে যা লিখবা তার উপরে লিঙ্ক অ্যাপ্লাই হচ্ছে। এ ট্যাগের ভিতরে যা কিছু লিখবা তার উপরে লিঙ্কটা অ্যাপ্লাই হবে। এখন এই ট্যাগের ভিতরে যা লিখবা, এখন এই লিঙ্কটা যে লিঙ্কটা এখানে দিবা, এখন এখানে ক্লিক করলে ওই লিঙ্কে চলে যাবে। সাপোজ ধরে আমি কি লিখছিলাম, ইউটিউবের লিঙ্ক দিছিলাম, দিছিলাম কিনা? এই যে ইউটিউবের লিঙ্কটা এখান থেকে নিয়ে আসলাম, তুমি যে লিঙ্কে দিতে চাও। এই দেখো এখানে রিফ্রেশ করো। এখন দেখো এখানে তুমি রিফ্রেশ করলে দেখো এটা একটা লিঙ্ক ক্রিয়েট হয়েছে। দেখো আমি এটা কেটে দিই। দেখো এটা যদি ক্লিক করি, ভালোভাবে দেখো, এটা আমার আউটপুট না? ভালোভাবে দেখো, এটা কি আউটপুট না? কে বুঝুন, একটু রেসপন্স করে, এটা আউটপুট কিনা? জি বুঝছি, আউটপুট। ভালোভাবে বুঝো, এই ট্যাগের ভিতরে যা দিচ্ছি তার উপর লিঙ্ক অ্যাপ্লাই হচ্ছে। তাহলে এখানে দেখো ক্লিক করলে আমার কোন লিঙ্কে যাবে? এই যে দেখো ইউটিউবের লিঙ্কে চলে যাবে। তাহলে আমরা এখানে ক্লিক করি, দেখো এই যে ইউটিউবের লিঙ্কটাতে চলে আসছে। একটু দাঁড়া, এই যে দেখো ইউটিউব চলে আসছে। আসছে কিনা? আচ্ছা, দেখো আমরা এখানে এই এ ট্যাগের জন্য একটা অ্যাট্রিবিউট ইউজ করছি। এ ট্যাগের আরো অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে, আরেকটা অ্যাট্রিবিউট কি বলতো? কে বলতে পারবা? আরেকটা অ্যাট্রিবিউট হচ্ছে টার্গেট। আরেকটা অ্যাট্রিবিউট কি বলতো? টার্গেট। সাপোজ ধরো আমরা ইউটিউবের এখানে না নিয়ে, এই যে দিনাজপুর গভর্নমেন্ট কলেজের কিন্তু প্রত্যেকটা কলেজের কিন্তু ওয়েবসাইট আছে, জানো তোমরা? তোমাদের কলেজে ওয়েবসাইট আছে কিন্তু। দেখো আমরা দিনাজপুর গভর্নমেন্ট কলেজে একটা হয়েছে, দিনাজপুর গভর্নমেন্ট কলেজ, দেখো এই কলেজের ওয়েবসাইটটা আমরা নিলাম। তাহলে আমি যদি এই লিঙ্কের ভিতরে রিপ্লেস করলাম, এখন কি হলো বলতো? দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটটা এখানে আসবে, দেখো রিফ্রেশ করো। দেখো এখানে আমি ক্লিক করলে কি হচ্ছে, ভালোভাবে দেখো, যেখানে ক্লিক করতেছি এরই ভিতরে আমার ওই দিনাজপুর সরকারি কলেজের ওয়েবসাইটটা আসতেছে। দেখো এই একই ট্যাবে, ভালো দেখতে পাচ্ছ? এই একই ট্যাবেই আমার হচ্ছে কি করতেছে, ওই দিনাজপুরের সরকারি কলেজ বা মনে করো যে লিঙ্কটা দিচ্ছ ওই লিঙ্কটার যে ওয়েবসাইট এই ট্যাবের ভিতরে আসতেছে। কিন্তু আমি চাচ্ছি কি, যে এই লিঙ্কটা, মানে এই ওয়েবসাইটটা আমার আরেকটা ট্যাবে ওপেন হোক। মানে কি, আমার এই ওয়েবসাইটের ভিতরে ওপেন না হয়ে আরেকটা ট্যাবে, এখানে এখানে আরেকটা ট্যাবে ওপেন হোক। তাহলে এটা কিভাবে করব? এটা করার জন্য আমাদের ইউজ করতে হবে টার্গেট। কি ইউজ করতে হবে? টার্গেট নামে অ্যাট্রিবিউট। দেখো টার্গেট অ্যাট্রিবিউটে স্ল্যাশ ব্ল্যাঙ্ক। মানে কি দেখো, ব্ল্যাঙ্ক মানে কি, একটা ফাঁকা। তার মানে কি, এই ওয়েবসাইটে তুমি বা এই পেজে তুমি রান না হয়ে আর একটা পেজে তুমি ট্যাব খুলে রান হও। দেখো আমি এটাকে ওকে করে এখানে রিফ্রেশ দিয়ে দিই। এখন দেখো মনোযোগ দিবা, এখানে দেখো আমার কিন্তু এই যে এই ট্যাবে রান হতো, এখন যখন ক্লিক করবো দেখো এই যে আরেকটা ট্যাবে কিন্তু রান হয়ে গেছে। এটা বোঝোনি কি বলতো? কি দেখে কি বুঝতে পারলা কিছু? আগে কিন্তু এখানেই রান হইতো, আগে কিন্তু এখানে রান হতো, এখন ক্লিক করলে দেখো এই যে আলাদা একটা ট্যাবে রান হচ্ছে। মানে এখানে কিন্তু রান হচ্ছে না। এখানে দেখো গো টু ইউটিউবই আছে, কিন্তু আলাদা একটা ট্যাবে গিয়ে ওই লিঙ্ক, মানে যে লিঙ্কটা দিছিলাম, যেমন এই যে তোমার দিনাজপুর সরকারি কলেজের লিঙ্ক দিছিলাম, এই লিঙ্কটার মাধ্যমে ওই এই পেজটা এখানে রান হয়ে গেছে। তাহলে এটা একটা তোমার অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটের কাজটা কি? এই টার্গেট অ্যাট্রিবিউটটা মানে হচ্ছে তুমি এই পেজটাকে কোথায় রান করতে চাও বা এই ওয়েবসাইটকে কোথায় রান করতে চাও। তুমি কি আলাদা পেজে রান করতে চাও নাকি এখানে রান করতে চাও, সেটা তোমার নির্ধারণ করে দিতে হবে। কে বুঝবো না এটুকু? টার্গেট, আচ্ছা আরেকবার টার্গেট আমরা, বলুন তো। আচ্ছা দেখো টার্গেট না ব্যবহার করলে কি হয় সেটা দেখো, তাহলে আবার ক্লিয়ার হবা। টার্গেট আমরা ব্যবহার করিনি, একটু লক্ষ্য রাখবো ভাই, আমি দুইটা স্ক্রিন একসাথে রাখার কারণটা কি, যাতে বুঝতে পারো। দেখো টার্গেট ব্যবহার করিনি, এখন এখানে যখন আমি ক্লিক করতেছি তখন দেখো কোথায় রান হচ্ছে, এই পেজের ভিতরে রান হচ্ছে না, ইউটিউবে। এই ট্যাবে রান হচ্ছে না, এ হচ্ছে কিনা? জি। এখন দেখো টার্গেট যখন আমি দিচ্ছি, এই যে টার্গেট যখন দিলাম, এই যে টার্গেট যখন দিলাম, দেওয়ার পর এখানে রিফ্রেশ, এখানে দেখো রিফ্রেশ দিলাম। এখানে মনোযোগ দিবে আবার, ঠিক আছে? এখন দেখো এখানে ক্লিক করলে এটা এই ট্যাবে কিন্তু রান হচ্ছিল আগে, এখানে ক্লিক করলে দেখো এই যে আলাদা একটা ট্যাবে চলে আসছে। দেখো এটাতে কিন্তু যা সেমি আছে, আবার একটা ক্লিক করে দেখো আবার একটা আলাদা ট্যাবে আসছে। দেখো ওটা তো হয়েছেই, এটা আসছে, তাহলে আবার একটা ক্লিক করে দেখো আবার আলাদা ট্যাবে আসছে। এবার বোঝা গেছে না বোঝোনি এবার বলো তো? ও, বুঝছি ভাই, মানে আলাদা করে নিবে ওটা ওই হ্যাঁ ইয়াতে আলাদা আর আলাদা করবে না। করে, হ্যাঁ এই পেজের টার্গেট, উপরে, এই এই পেজের টার্গেট উপরে, হ্যাঁ এটা এই এটা ব্যবহার করা হয় কেন? এই যে তুমি চাচ্ছ যে তোমার এই পেজের উপরে না রান হোক, মানে ওভাররাইট না হোক, মানে তোমার পেজে যেন ওই ওয়েবসাইট না রান হয়, আলাদা একটা ট্যাবে রান হলো, তুমি তাহলে আরামে দেখতে পাচ্ছ। তাহলে তোমার পেজের কন্টেন্ট গুলোও তুমি দেখতে পাচ্ছ, আবার এখানে ওই পেজটাও দেখতে পাচ্ছ, ওয়েবসাইটটাও দেখতে পাচ্ছ।
বোঝা গেছে বিষয়টা? কারণ যখন দেখো বুঝছি। টার্গেট যখন ইউজ করবে না তখন ওই পেজের ওইগুলা সব কিছু হারায় যায় দেখো। কারণ কি, এইটার উপরে রান হয় তাহলে এখানে সব হারায় যাবে, তার মানে ওই ওয়েবসাইটে থাকবে, তখন ওই পেজের তুমি কি লেখা দেখতে পাচ্ছ? দেখো তো, ব্যাক করে তোমাকে দেখতে হচ্ছে। বিষয়গুলো এমন। বুঝা গেছে? বুঝছি বুঝছি এবার। হ্যাঁ, আরেকটা আছে দেখো, যেটা তোমাদের দেখাচ্ছিলাম মেইল টু। ও আরেকটা জিনিস দেখায় অনেক সময়, দেখবা এই স্টার্ট ডাউনলোড এভাবে লেখা থাকে, স্টার্ট DUWN, তাই না? ডাউনলোড, এই স্টার্ট ডাউনলোড লেখা থাকে। দেখো এখন কি এখানে কি দেখাচ্ছে, স্টার্ট ডাউনলোড দেখাচ্ছে না? অনেক সময় দেখবা শুধু ডাউনলোডের লিঙ্কটা অ্যাপ্লাই করা থাকে, মানে কি, এদের ডাউনলোড এখানে ডট ডট দিয়ে এইরকম করে থাকে। দেখো তুমি চাচ্ছ যে শুধু ডাউনলোডের লিঙ্কটা অ্যাপ্লাই, তাহলে স্টার্টটা আমাকে সামনে দিতে হবে। মনোযোগ দাও, স্টারটা কি করতে হবে, সামনে দিতে হবে। দেখো স্টার্টে আমার লিঙ্ক অ্যাপ্লাই হবে না, শুধু কাছে লিঙ্ক অ্যাপ্লাই হবে ডাউনলোডে। এখন এটাকে সেভ করো, এটাকে অ্যাপ্লাই করে দেখো, স্টার্টে কি আর লিঙ্ক অ্যাপ্লাই আছে দেখো তো? এখন শুধু কোথায় আছে দেখো, স্টার্টে কিন্তু ক্লিক করলে কিছু হবে না, দেখো কিছু হচ্ছে? এখন কি, শুধু ডাউনলোডে ক্লিক করলে আমার ওই ওয়েবসাইটে চলে যাবে। তার মানে কি বুঝলা বলো? এই এ ট্যাগের ভিতরে আমরা যা কিছু লিখবো তার উপরেই আমার লিঙ্ক অ্যাপ্লাই হবে। বোঝা গেছে? আমি তো কিছু নাও লিখি দেখো, এই কিছু না লিখি শুধু ডট আছে, দেখো শুধু ডট দিছি দেখো। মনোযোগ দাও, আমি বোঝানোর জন্য কিন্তু ট্রাই করতেছি। এখন দেখো ডটের উপরে লিঙ্ক অ্যাপ্লাই হয়ে গেছে, দেখছো? শুধু ডট দিছো। বোঝা গেছে বিষয়টা? তার মানে তুমি এই ট্যাগের ভিতরে যা লিখবা তার উপরেই সেই লিঙ্কটা অ্যাপ্লাই হবে। দেখো স্টার্টের উপর কিন্তু লিঙ্ক নাই, অ্যাট্রিবিউট না থাকলে এই যে এই ট্যাগের ভিতরে কি লেখো না, এর কি কন্টেইনার ট্যাগ না, এর ভিতরে কি এলিমেন্ট থাকে না, হুম। থাকে কিনা? হ্যাঁ, এখন এটা থাকে। তুমি যাই লেখো, এখানে তুমি গোটু লেখো, তার মানে কি এই গোটুর ভিতরে লিঙ্ক অ্যাপ্লাই হবে। কখন লিঙ্ক অ্যাপ্লাই হবে, যখন তুমি এইচ আর ইএফ দিবা, এটা দিবা, তখনই তো লিঙ্ক অ্যাপ্লাই হবে, নাকি? এই এইচ আর এফ এর ভিতর লিঙ্কটা হুম। থাকলে কোন লিঙ্কে যাবে? তার মানে এই গোটুর ভিতরে ক্লিক করলে এই লিঙ্কে চলে যাবে। এটাই তো সহজ কথা। এই দেখো, এই গোটুর ভিতরে ক্লিক করলে, স্টার্টের উপরে ক্লিক করলে যাবে, কারণ স্টার্ট তো তোমার এ ট্যাগের ভিতরে নাই। এই যখনই এ ট্যাগের ভিতর থাকতো, এই যখন থাকতো, এখন দেখো স্টার্টও কিন্তু এখন লিঙ্কের আন্ডারে চলে আসছে। দেখো স্টার্ট, এখন দেখো এখানে রিফ্রেশ করে দেখো স্টার্ট লিঙ্ক চলে আসছে। একটু মনোযোগ দাও ক্লাসে। বোঝা গেছে বিষয়টা এবার? জি জি ভাই। বুঝছি। আচ্ছা, তাহলে এটা গেল। আরেকটা আমরা তোমার টার্গেট হ্যাঁ, করালাম। বুঝছি এবার। এখন ভাই আমরা ওই করাবো তখন বলেছিল যে মানে এ ক্লোজ হচ্ছে কিন্তু হার্ফ ক্লোজ হচ্ছে না, এই ওই যে এটা বুঝতে পারিনি। হার্ব অ্যাট্রিবিউট, এটা ক্লোজ হবে কেন? অ্যাট্রিবিউট পড়ো না এর আগে? অ্যাট্রিবিউটের কাজ কি, অ্যাট্রিবিউট কি বললাম, এটা নির্দেশ করবে। অ্যাট্রিবিউট যখন ক্লোজ হয়, অ্যাট্রিবিউট কি ট্যাগ, তাই ক্লোজ হবে। আচ্ছা, এখন আসি আমরা আরেকটা বিষয়, সেটা হচ্ছে মেইল টু। কি বলতো? মেইল টু। মেইল টু একটা অ্যাট্রিবিউট আছে যেটার কাজ দেখো, মেইল টু। বুঝা গেছে? এইটাও লিখতে হয় এইচ আর ইফ এর ভিতরে, এইচ আর ইএফ এর ভিতরে লিখবো আমরা মেইল টু, এভাবে কোলন দিব। এই মেইল টু কাজ কি, এই ইমেইলের সাথে তোমার লিঙ্ক তৈরি করা। সাপোজ ধরো আমি একটা ইমেইলের নাম দিলাম নোমান HSPU18@gmail.com। এখন আমি বললাম এখানে সেন্ট ভাই মেইল, এখানে আমি লিখে দিলাম। এই মেইলটা যেটা কার, কোন, এই লিঙ্কটা কোথায় অ্যাপ্লাই হবে বলতো? কোন টেক্সটের ভিতরে থাকবে? এই যে লিঙ্কটা লিখলাম মেইল টু, এটা কোন হ্যাঁ, টেক্সটে থাকবে? সেন্ড টু হ্যাঁ, ভিয়া সেন্ট মেইল। বাই মেইল। তাহলে এই লেখার উপরে ক্লিক করলে আমার মেইলের অপশনে চলে যাবে। দেখো ক্লিক করলে দেখো এখন এই দেখো সেন্ট বাই মেইল। বোঝা গেছে বিষয়টা? এখন এই লিঙ্ক এর ভিতরে কিন্তু এখন এই যে আমার ইমেইলটা লুকায় আছে, এখন এখানে ক্লিক করে দেখো, এই দেখো ইমেইলে চলে আসছে। বিষয়টা বুঝছো? কাহিনীটা এটাই ছিল যে ইমেইলে চলে আসছে, কিন্তু এই যে ইমেইল আমার অ্যাকাউন্ট এখানে নাই। কিন্তু তোমাদের যদি মোবাইলে এটা করো তাহলে দেখবা সরাসরি ইমেইলে চলে গেছে। বোঝা গেছে? তাহলে এটার কাজ কি বলতো? এই জি ভাইয়া। তোমার হচ্ছে ইমেইলের সাথে তুমি লিঙ্কটা ক্রিয়েট করলা, তাই এই জন্য এখানে কি লিখতে দেখো সেম, জাস্ট এখানে মেইল টু কোলন দিয়ে যে ইমেইলের সাথে লিঙ্ক অ্যাপ্লাই করবা সেই ইমেইলের নামটা দিতে হবে। দেখো সমান, তোমাদের সবার ফোনে ইমেইল আছে, ইমেইল ছাড়া তো তোমাদের ফোনটা ইয়ে করে ভেরিফিকেশন হবে না বা ফোন চালাইতে পারবে না। তাহলে এইভাবে তোমাদের লিখতে হবে, জাস্ট এইটুকু আলাদা, মেইল টু কোলন তারপরে ইমেইলের নামটা দিতে হবে। তাহলে এটা ইমেইলের সাথে লিঙ্ক অ্যাপ্লাই করা। বোঝা গেছে বিষয়টা?